কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাবা আজরকে দেখবে ধূলিধূসরিত। ফেরেশতারা গলার মাঝে রশি লাগাইছে, হাতের মাঝে পায়ের মাঝে রশি লাগাইয়া টানতেছে, হেসরাচ্ছে, পুরা শরীর কর্দমাক্ত, রক্ত বেরিয়ে গেছে। বাবা আজর ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকায়া দেখবে ইব্রাহিম আজকে জান্নাতের পোশাক পরে দামি চেয়ারে বসে আছে। ছেলে আছে বড় মৌজে, বড় আরামে, আর বাবা আছে বড় বিপদে। দেখা হয়ে যাবে আজরের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের। দেখা হওয়ার পরে এবার আজর ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার লক্ষ্য করে বলবে, আলামা কুল্লাকা আল্লাহ তাসিনি। ও বাবা, আজকে তুমি বড় বড় চোখ দিয়া আমার দিকে তাকায় আছো, তাকায়া লাভটা কি? দুনিয়ায় থাকতে কি তোমাকে বলি নাই আমার অবাধ্য হইও না, আমার কথা শোনো, ওয়াত্তাকুল্লাহ ওয়াতিউন, আল্লাহকে ভয় করো, আমি নবী ইব্রাহিম, আমার কথা মেনে চলো। সেদিন তো শোনো নাই বাবা, আজকে এমন তাকায় আছো, লাভটা কি বলো? ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে আজর জবাব দেবে, আলিয়াউমা লা আসিক, আজকে তোর সব কথা শুনবো, বাধ্য হব না। কি শুনতে হবে বল? বাবার এমন কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালামের মনের মাঝে বাবার প্রতি দয়া জাগবে, ভালোবাসা উতলে উঠবে। বাবা যদি চোর হয়, বাবার প্রতি সন্তান হিসাবে মায়া আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে এবার আল্লাহর সাথে কথা বলতে শুরু করবেন। বাবার সাথে আর কথাই বলবেন না, কারণ তিনি জানেন গলার রশি আল্লাহ ছাড়া কেউ খুলতে। ইয়া রাব্বি ইন্নাকা কাদ ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ফাআইয়ুল খিজি আখযা মিন আবিল আবআদ। ইব্রাহিম আল্লাহর সাথে কথা বলছো, আমার আল্লাহ, দুনিয়ায় থাকতে তুমি আমাকে ওয়াদা দিছো, কিয়ামতের দিন তুমি আমি ইব্রাহিমকে শরম দিবা না। তুমি কোরআনেও তো বলেছো, আমার কিতাবে বলেছো, ইব্রাহিমের উপর কিতাব আসছে, সহিফা নাজিল হইছে। ওই সহিফার মাঝে আল্লাহ কি বলেছে? কোরআনেও বলেছে, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, ইব্রাহিম তোমাকে আমি মানুষের নেতা বানাবো। সুবহানাল্লাহ পড়েন। জাতির পিতা, তিনি নবী মুহাম্মাদেরও পিতা। আল্লাহ তুমি তো বলছো আমার নেতা বানাইবা, আমার শরম দিবা না। এখন ছেলের সামনে বাবার গলায় রশি, এটা আমার জন্য বুঝি লজ্জার কারণ নয়। আমার বাবারে তুমি বান্দা আমার সম্মান দিছো, এটা কেমন সম্মান? আল্লাহরে ঘুরাইয়া ফেরাইয়া বুঝাইতেছে, আমার বাবারে ছেড়ে দাও। ডাইরেক্ট কয় না, ডাইরেক্ট না কওয়ার কারণ ইব্রাহিম জানে আল্লাহ মুশরিকের ছাড়ে। আল্লাহ আমার বাবারে ছাড়ো, আল্লাহ বলবে হে মুশরিক, ছাড়মু কেমনে? এজন্য ঘুরাইয়া কয়, আল্লাহ তুমি তো বলছো কিয়ামতের দিন আমারে শরম দিবা না, তো আমার তো শরম লাগতাছে অলরেডি আমার বাবারে দেখা। এর মানে আমারে শরম থেকে যদি বাঁচাতে হয় আমার বাবাকে ছাড়তেই। ইব্রাহিম আলাইহিস সালাম বুদ্ধি কইরা বুদ্ধির ফেস খেলতেছে। বলুন তো, বুদ্ধি কি পাবলিকের বেশি না আল্লাহর বেশি? মানুষের মাথার বুদ্ধি বানাইছে কেডা? ইব্রাহিম আলাইহিস সালাম যে অনেক বুদ্ধি কইরা কথা কইয়া বাবারে ছুড়াইতে চায়, আল্লাহ বুঝালাইছে। আল্লাহ বলে, অনজুর তাহাতা রিজলাইক, ইব্রাহিম উপর থেকে মাথা নিচে নামাও, তোমার পায়ের দিকে তাকাও। তোমার বাবা আজর তো তোমার পায়ের সামনে দাঁড়ানো ছিল, নিচের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম নিচের দিকে তাকাবেন, তাকায়া দেখবেন হাতে পায়ে রশি বাঁধা। আজর যেখানে দাঁড়ানো ছিল এখন আজর নাই, একটা রক্ত মাখা শূকর দাঁড়ায় আছে। আল্লাহ তাআলা 1 সেকেন্ডের ভিতরে আজরকে শূকর বানাই ফেলছে।
এবার বলতেছে ও ফেরেশতারা শুকরটাকে জাহান্নামে ফেলে দে। ইব্রাহিমের সামনে বাবা আজরকে শুকর বানায়া আল্লাহ জাহান্নামে ফেলে দিয়া বুঝাবেন, তাকে শুকর বানায়া তোমাকে লজ্জা থেকে বাঁচাইলাম, তুমি তো আর বলতে পারবা না আমার লজ্জা লাগে, এখন তো আজর নাই, শুকর বানায়া দিছি, কিন্তু আজরকে জাহান্নাম থেকে বাঁচাবো না, কারণ যারা শিরিক করে তাদের কপালে জান্নাত নাই। ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। আল্লাহ কোরআনে বলে যে শিরিক করে তার জন্য আল্লাহ জান্নাত হারাম বানায়। নাউজুবিল্লাহ পড়েন। ওয়া মাওয়াহুন নার, মুশরিকের জায়গা হলো জাহান্নাম। মুশরিকের জায়গা কোথায়? কথা বলেন ভাইরা, কোথায়? মুশরিক কে? কোন লোকটা মুশরিক? উত্তর হলো যে লোকটা শিরিক করে। যেমন পীরের পায়ে যে সেজদা দিতে শিরিক করে নাই, তাই সেও কি হয়ে গেছে? মুশরিক। যে ব্যক্তি কুফরি করে সে হয় কাফের। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফিহা। যারা শিরিক করে, যারা কুফরি করে, আল্লাহ কয় তাদেরকে জাহান্নামে ফেলে দেব, চিরকাল জাহান্নামে থাকবে। নবীর বাবাও যদি হয় সার নাই। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান জান্নাতি না জাহান্নামী? যারা জানেন তারা একটু বলেন না আওয়াজ করে। কেনান মুমিন না কাফের? কাফের কি জান্নাতি না জাহান্নামী? উনি নবীর ছেলে। কি আমরা তো বাংলাদেশে নবীর আওলাদ পাইলে পায়ে চুমো দেওয়া শুরু করে দেয়, কই যে আওলাদে রাসূল পাইছে। মক্কা মদিনা যাইয়া আওলাদে রাসূল পাই না, খুঁজা সব বাংলাদেশে আর পাকিস্তানে আইয়া বইয়া রইছে। কথা বলছেন? মক্কা মদিনা খুঁজা আওলাদে রাসূল পাওয়া যায় না। 1400 বছর আগে কারা ছিল, এখন কোথায় আছে? তারা অধিকাংশ মরুভূমিতে ছিল। দেশের পট পরিবর্তন, প্রেক্ষাপটের পরিবর্তন, কে কোথায় চলে গেছে খুঁজে পাওয়া যায় না। আর বাংলাদেশে আওলাদে রাসূল অ্যাভেলেবেল পাওয়া যায়। এমন আওলাদে রাসূলও আছে যারা ঢোল তবলা বাজায়, এমন আওলাদে রাসূল আছে যারা নিজেরাই শিরিক করে। রাসূলের আওলাদের নাম খেলাইয়া তারা এই দেশে শিরকের প্রচার করে। পাকিস্তান থেকে কিছু আসে বাংলাদেশে, আমরা আওলাদে রাসূল। এই দেশে বেদাতের বীজ তারা বপন করছে, শিরক প্রচার করছে। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, সে আওলাদে রাসূল, সে ডাইরেক্ট নবীর ছেলে। আওলাদ মানে কি? ওয়ালাদুন মানে ছেলে, আওলাদ হলো বহু বচন। কথা কি বুঝেননি ভাই? ওয়ালাদ হলো এক বচন, ওয়ালাদ মানে কি? ছেলে। আর বহু বচন কি? আওলাদ। আচ্ছা 1400 বছর পরে কি ছেলে ফুলে আছে? এটি নাতি ফুতি 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 এর পরে না নাকি? আর কেনান কি এরকম না? ডাইরেক্ট ফোলা। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান ডাইরেক্ট নবীর ছেলে, কিন্তু জাহান্নামী। আরে আল্লাহর কাছে কে কার ছেলে এটা দেখার বিষয় না, কার ঈমান আছে, আমল ভালো, আল্লাহ শুধু সেটাই দেখে। হযরত বেলাল কি জান্নাতি কিনা? জোরে বলেন না, বেলাল কি জান্নাতি? নবীর ছেলে ছিল, আত্মীয় স্বজন, বংশের লোক, দেশের লোক, গায়ের চামড়া মিলত। আল্লাহর নবী ছিলেন গোলাপ ফুলের চেয়ে সুন্দর, বিপরীতে বেলাল ছিলেন নিগ্রো কালো, বাড়ি ছিল ইথিওপিয়ার। সে হাবশায় বাবা গোলাম। হযরত বেলাল গোলামের ছেলে, গোলাম। রাসূলের সাথে বংশের মিল নাই, দেশের মিল নাই, আল্লাহর নবীর আত্মীয় স্বজন কেউ না। কিন্তু মেরাজের রাতে রাসূল জান্নাত দেখে এসে বলে, বেলাল আমি তোমাকে জান্নাতে ঢোকার সময় আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। ও দোস্ত, আল্লাহ দেখবে কার ঈমান, কার আমল আছে। আল্লাহকে, নবীর ফোলাকে, নবীর চাচাই সব। রাসূলের আপন চাচা আবু তালেব
সহিহ বুখারীতে এসেছে রাসূলুল্লাহ বলেন আহওয়ানু আহলিন নারে আযাবান আবু তালেব ওয়া হুয়া মুনতাইলুম বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। আমার চাচা আবু তালেবের পায়ের নিচে জাহান্নামের আগুন দিয়া বানায়া দুটা স্যান্ডেল আল্লাহ ধরায়া দেবে। ওই দুই স্যান্ডেলের উত্তাপে আবু তালেবের মাথার মগজ টকবক করতে থাকবে চিরকাল চিরকাল। আপন চাচা আবু তালেব ঈমান নাই, তিনি কুফরি লইয়া মরছে, শিরকের উপরে মারা গেছে, কেনান ঈমান হারা হয়ে কাফের হইয়া মরছে, আসর মুশরিক অবস্থায় মারা গেছে। এবার বলুন নবীর চাচা, নবীর ছেলে, নবীর বাবা যদি ঈমান হারা হয়, কাফের মুশরিক হয়, আল্লাহ যদি না ছাড়ে, আমাদের উপায় কি? আমরা তো কেউ না নবীর আত্মীয় স্বজন কিচ্ছু না। তো ঈমানটা আছে না চলে গেছে যাচাই করা দরকার আছে কিনা? আমার ভাইয়েরা, তিনটি অপরাধ করবেন না। এক নম্বর কুফর। কুফর কি? কুফর মানে হচ্ছে কোরআনের কোন একটা বিধানকে অস্বীকার করা। এই কোরআন পুরা যে মানে না 30 পারা, যেমন হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কোরআনের এক পারাও মানে না, এক অক্ষরও মানে না, তারা পুরা কোরআন মানে না, আমরা বলি তারা কাফের। যদি কেউ বলে 15 পারা মানি, 15 পারা মানি না, সে কি? যদি কেউ বলে 29 পারা মানি, 1 পারা মানি না, সে কি? যদি কেউ বলে 114 সূরার মাঝে 13 সূরা মানি, 1 সূরা মানি না, সে কি? যদি কেউ বলে 1 অক্ষর মানি না, সেও কি? তাহলে কাফের হলো সে যে কোরআনের সাথে সামান্য ভিন্ন চিন্তা লালন। আল্লাহর একটা কথার সাথে দ্বিমত করলে যে কথা 30 পারা না মানা এক কথা। অঙ্কের মতো 10 লাইনের অঙ্ক, 9 লাইন ঠিক হইছে, 1 লাইন ভুল, নাম্বার কত? 10 লাইনের মাঝে 10 লাইনে 10 ভুল, সে কত? মোড়েও লেখে নাই, সেও কত? তো আপনি ইসলামের সব মানেন, কিন্তু একটা মানেন না, আপনিও জিরো, কুফরি শেষ। এই যে কিছুক্ষণ আগে কাদিয়ানীদের কথা বললাম, তারা কেন কাফের? উত্তর হলো শুধু একটা বিধান মানে না, সেটা হলো নবী মুহাম্মদ শেষ নবী। এই কথাটা তারা 1835 সনে কাদিয়ান নামক এলাকায় গোলাম আহমদ নামে এক ব্যক্তির জন্ম হলো। ওই লোকটা যৌবনে পদার্পণ করে হঠাৎ একদিন দাবি করে বসলো সে আল্লাহর নবী। কি নাউজুবিল্লাহ পড়বেন না ভাইয়েরা? 1835 সালে, মানে আজ থেকে 250 বছর আগে, ওই লোক দাবি করে বসলো সে আল্লাহর নবী। তখন কাদিয়ান নামক এলাকার কিছু মানুষ তাকে মেনে নিল, ঠিক হ্যাঁ আপনি নবী। আর আমরা যারা হকপন্থী আলেম, তৎকালীন আলেমেরা, আজকের যুগের আলেমেরা, আমরা বলি না না, 1450 বছর আগে আমার আল্লাহ বলছে নবী মুহাম্মদ শেষ নবী, ঠিক না? তুমি 250 বছর আগে আবার কোত্থেকে নবী হইলা? এজন্য আমরা বলি তুমি ভণ্ড নবী। যে ব্যক্তি নবী মুহাম্মাদের পরে নিজের নবী দাবি করবে সে কাফের, তারে যে নবী মানবে সেও কি? কোরআনে আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে বলছেন খাতামান নাবিয়্যিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী মুহাম্মদ শেষ, উনার পরে আর কোন নবী। আল্লাহর শুধু একটা বিধান মানে নাই, কাদিয়ানী গুলো কাফের হয়ে গেল। এবার একটু জবাব দেন, ইবলিস শয়তান মোমেন না কাফের? সে আল্লাহর কয়টা আইন মানে নাই? এবার আপনারা বলুন তো, কোরআনে সূরা ধরে হাত কাটার আইন আছে না নাই? 53 বছরে কয়দিন মানছেন? জেনা করলে 100 বেত লাগাতে হবে এমন আইন আছে না নাই? 53 বছরে কয়বার লাগাইছেন? মদ পান করলে 80 বেত দিতে হবে এমন বিধান ইসলামে আছে না নাই?
হযরত ওমর নিজের ছেলেকে দিছে না ছাড়ছে? মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আবু শাহামাকে মূলত প্রথম বেত্রাঘাত করেছে আমর ইবনুল আস মিশরে। হযরত ওমর দ্বিতীয়বার পিটাইছে, দ্বিতীয় বিচার করছে। আবু শাহামা ভালো মানুষ ছিলেন, ওমরের ছেলে। যুদ্ধের মাঠে গেছে, সেখানে মুসলমানদের পক্ষ হয়ে যুদ্ধে লড়ছে, কিন্তু পিপাসা লাগাতে তাঁবুর ভিতরে ঢুকে খেজুর বীজানো রস খাইয়া ফেলছে। এটা যে দীর্ঘদিন বালতিতে বীজানো ফরক করার সময় পায় নাই, এটা যে মদ হইছে আবু শামা বুঝে নাই। খেজুর ভিজাইলে পানির মাঝে একটু হালকা লাল লাল আবা তৈরি হয়, খানিকটা মিষ্টি মিষ্টি লাগে, এটাকে আরবিতে বলে নবীজ। এটা শরবত, এটা খাওয়া জায়েজ। কিন্তু এই খেজুর যদি 7 দিন 10 দিন 20 দিন ভিজানো থাকে, হাত্তা গালা ওয়াশতাদ্দা ফাসারা খামসা খামরা ফাহুয়া হারামুন ওয়ালাউ কানা কাতরাতান। দীর্ঘদিন ভিজানো থাকলে এর মাঝে ভাপ ওঠে, জোয়ার ওঠে, ফেনা ওঠে, এটা হালকা গাঢ় হয়ে যায়, তখন তার মাঝে মাদকতা আসে। এটা খেলে মানুষের বিবেক লোপ পায়। এটা মদ, এটা 1 ফোঁটা খাওয়া জায়েজ। যুদ্ধের মাঠে আবু শামা বোঝে নাই, ভাবছিলেন পিপাসা লাগছে, খেজুর ভিজানো গট গট করে গিলা লাইছে। মদ খাওয়ার পরে মানুষ মাতাল হয়ে যায়। মাতাল যখন মাতলামি করে তখন কিন্তু বোঝে না, পরে পাবলিকে কইলে শরম পায়, ঠিক না? মদ খাইয়া লুঙ্গি খুইলা লাই, এমন ঘটনা হতো। তো মানুষ জিগায়, কি রে এটা কি করলি? কয় হ্যাঁ, কোন দিন? এই মদ এই এলাকায় আসেনি। এই বর্ডারের এলাকার মানুষ সাবধান কিন্তু, কারণ বাংলাদেশে যত ফেন্সিডিল হেরোইন ঢোকে অধিকাংশ কিন্তু বর্ডার দিয়া ঢোকে, ঠিক না? সন্তানদের ব্যাপারে সাবধান, খুব সাবধান। কোন সময় আপনার নিজের ঘরে ঢুকে যায় বলা যায় না। মদের ব্যবসার সাথে যেন কোনোভাবে আপনজনেরা রিলেটেড হতে না পারে, কারণ ব্যবসা করতে করতে নিজেও খাওয়া শুরু করে দেয়। কোন ঘরে যদি একটা সন্তান মাদকাসক্ত হয়, ওই ঘরটাকে জাহান্নাম বানায়া ছেড়ে দেয়। ওই ঘরের আর সুখ থাকে না, সুখ পালিয়ে যায়। মায়ের কানের স্বর্ণ নিয়ে যায়, বউয়ের গলার চেইন নিয়ে বিক্রি করে দেয়। রিকশাওয়ালা যদি মাদকাসক্ত হয়, মদ খাওয়ার জন্য নিজের রিকশাটা বেচা দেয়, টাকা ঋণ করে মদ খায়। মাদকের টাকা না দিলে বাবার বুকের মাঝে পিস্তল ঠেকায়, এমন ঘটনা। ঐশী নামে একটা ছোট্ট মেয়ে, বাবা মা দুইজনকে হত্যা করছে, আপনারা মনে আসেনি? ও লেভেলে পড়তো, ক্লাস 10-এ পড়ুয়া মেয়ে। মা বাবা দুইজনকে রাতের বেলা ঘুমে জবাই করে ফেলেছে। বাবা ছিল পুলিশের বড় অফিসার। ইনকেলাব পত্রিকা হেডলাইন, আমি মাদ্রাসায় পড়াই, আমার মাদ্রাসা ইনকেলাব পত্রিকা রাখে, ফ্রি দেয়, এটা মাদ্রাসার জন্য, এটা ডোনেশন। এই জন্য আমরা পত্রিকাটা পড়ি। আবার এটা তো মাওলানা আব্দুল মান্নান সাহেবের পত্রিকা, মাদ্রাসার সাথে একটা সম্পর্ক আছে। হেডলাইন দেখে আটকে উঠলাম, ইন্না লিল্লাহ। মেয়ের হাতে মা বাবা খুন। কয় কি রে? পড়ে দেখি মেয়ে ক্লাস 10-এ পড়ুয়া। অবাক হলাম, ছোট্ট মাইয়া, ঘটনাটা কি? প্রথম দিন বিস্তারিত আসে নাই, পরের দিন দেখলাম এবার বিস্তারিত আসছে। ওই মেয়ে নাকি মাদকাসক্ত ছিল। মা বাবা মেয়ে মাদকাসক্ত হওয়ার পরে টের পাইছে, বাধা দিছে, রাতে জবাই করে ফেলছে। ও প্রিয় ভাই, যদি আপনার সন্তান মাদকাসক্ত হয়, ঘরের সম্পদ আর নিরাপদ না। গোসল করার সময় আমরা হাতের ঘড়ি টেবিলের মাঝে রাইখা গোসল করতে যাই।
রাতে ঘুমানোর সময় আমাদের বউরা, আমাদের মায়েরা গলার চেইন নেকলেসটা খুইলা, কানের স্বর্ণ যদি একটু ভারী হয় তখন ঘুমানোর সময় টান দিয়া খুইলা টেবিলে রেখে ঘুমায়। দরজা লাগানো, জানালা লাগানো, অসুবিধা নাই। বিল্ডিং ঘর, যদি টেবিলের মাঝে স্বর্ণ রেখে দেয় সকালে আবার পরবো, টেনশন নাই। কিন্তু ছেলে যদি মাদক সেবী হয়, ওই স্বর্ণ আলমারিতে রাখার পরেও টেনশন কমে না। ঠিক না ভাই? ঠিক না? ঠিক না? কারণ হে যে কোন সময় আলমারি চাবি টাবি খুলে নিয়ে যায়। কত ঢাকা শহরে গেলে দেখবেন মাঝে মাঝে রাস্তার মাঝে ম্যানহোলের ঢাকনা নাই। ওই যে পানি নিষ্কাশনের জন্য যে ম্যানহোল গুলো বানায়, মাঝে মাঝে দেখবেন যে হাঁ করে রয়েছে। এই ঢাকনা কোথায় গেল খোঁজ নিয়ে জানবেন যে হেরোইন ছিরা এটা খুললা নিয়ে বেচ্ছা হেরোইন খাইছে। এজন্য এলাকায় সাবধান, যেহেতু একদিক দিয়া মদ আসে, গাঁজা আছে, কোন দিক দিয়া? বর্ডারটা কোন দিকে? ও যাক, তাহলে ঠিক আছে, এই দিকে পড়ছে। খুব সাবধান থাকবেন, নিজের সন্তানরা কোনোভাবে যেন মাদক সেবীদের সাথে না মিশে। বাবা হিসাবে সাবধান থাকা দরকার আছে না? না, আরে আমরা তো 53 বছর এমন একটা দেশ পাইছি যে দেশের প্রশাসন মাদক বন্ধ করে না। বন্ধ করার কোনো সৎ সাহসও নাই, নিয়ত নাই। ওরা বন্ধ করার জন্য আজ পর্যন্ত কোনো উদ্যোগও নেয় নাই, তবে হ্যাঁ নিয়ন্ত্রণের উদ্যোগ নিছে। এজন্য তারা একটা অফিস বানাইছে, সে অফিসের নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমরা কি নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? আপনারা কথা বলতে হবে তো আমার সাথে। আপনারা কি চান, নিয়ন্ত্রণ না নির্মূল? নিয়ন্ত্রণ মানে কি বন্ধ না কিছু কিছু খাও? বুদ্ধি আছে, ও পিছে বানাইছে নিয়ন্ত্রণ, মানে খাওয়ার চিন্তা আছে। গাড়ি যখন ওভার স্পিডে চলে তখন আমরা যাত্রীরা মাঝে মাঝে ড্রাইভাররে বলে, এই ড্রাইভার গাড়ি কন্ট্রোল করো, কন্ট্রোলে চালাও। কন্ট্রোল শব্দের বাংলা অর্থ কি? মাশাআল্লাহ, এই যে বুঝছেন কন্ট্রোল অর্থ কি? এর মানে তুমি 80-তে চালাও কেন, 90-তে চালাও কেন, মিয়া 60-এর মাঝে রাখা চালাও, নিয়ন্ত্রণে চালাও। তো ওরা অফিসের নাম দিছে মাদক নিয়ন্ত্রণ, মানে কিছু কিছু খাও। এজন্য হোটেল শেরাটনে মাদকের বার আছে না নাই? বলতে হবে কথা। সোনার গায়ে আছে না নাই? রেডিসনে আছে না নাই? ঢাকার 5 স্টার হোটেল গুলোতে ওপেন মদ বিক্রি হয় এবং মদ খাইয়া ওপেন নাচানাচি করে। নাচার জন্য আবার মহিলাও আছে, টাকা দিলে একসাথে নাচে। নাউজুবিল্লাহ পড়েন। ওখানে আমাদের পুলিশ বাহিনী অভিযান চালাইছে কয়দিন? হোটেল শেরাটনে মদ ধরতে যাইব নাকি? না, কয় না, এটা অনুমোদিত, লাইসেন্স দিছে সরকার। যে দেশে সরকার নিজেরা মদ বেচার লাইসেন্স দেয় ওই দেশে মদ বন্ধ হবে না। এই জন্য আমরা চাচ্ছি এমন একটি কল্যাণ রাষ্ট্র, আমরা মাদক চাই না। মাদকের বিপরীতে 80 বেতের আইন চালু করতে হবে। ওমরের মতো শুরু করে দাও, 6 মাস যদি চলে বাংলার সীমান্তে টোটাল বাংলার ভিতর মাদকের বোতল থাকবে না, থাকবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মাতলামি শুরু করলো। যুদ্ধে যারা ছিলেন তার সতীর্থ বন্ধু, তারা দেখলো ওমরের ছেলে মদ খায়া যুদ্ধের মাঠে মাতলামি করছে। কি লজ্জা, কি লজ্জা রে! হুশ আসার পরে বলল, আবু শামা তুমি মদ খাইলা কেন? আবু শামা যে ওবায় কামড় দিয়া কই, ইন্না লিল্লাহ, কস কি? আমি তো নবীজ পান করছি। লোকজন তখন বলে, আবু শামা রে, এটা তো নবীজ না, ভালো কইরা ফরক করো। তুমি তো নিজেই কিছু কথা কইছো, যেই কথা তোমার মুখ দিয়ে আসার কথা। মাতাল যখন কথা কয় আমরা বুঝালাই না, আমরা কিন্তু নিজেরে বুঝালাই। মাতাল কয় এই সর, এরম করে না। খাম্বারে কয় সর, কারেন্টের খাম্বারে কি কয়, এই খাম্বা সর। তো আমরা যারা সুস্থ মানুষ আমরা তখন বুঝালাইছি উনি মনে কিছু খাইছে। আবু শামার হুঁশ আসলো, লজ্জায় পড়ে গেলেন, বলিস কি রে? কিন্তু শরীয়তের বিধান হলো মদ পান করলে 80 বেত। আমি নবীজ মনে করে খাইছি। কেউ যদি না দেখতো, আল্লাহরে বলতাম, আল্লাহ তুমি তো মনের খবর জানো, আমারে মাফ কইরা দাও। কিন্তু পাবলিক তো সাক্ষী, পাবলিক তো দেখে ফেলেছে। এখন তো শরীয়তের বিধান আমার পিঠে নিতেই। ওমর হলো তখন প্রেসিডেন্ট। ঘটনা ঘটেছে মিশরে।
আরব থেকে কয়েকশো মাইল দূরে ওখানকার যিনি গভর্নর ছিলেন তিনি রাসূলুল্লাহ সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মিশর বিজেতা ছিলেন। কায়রো শহরে আমর ইবনুল আসের এখনো কবরস্থান আছে, আমিও সেটা জিয়ারত করেছি, উনার নামে মসজিদও আছে। আমার প্রিয় ভাই, সব মুজাহিদ বাড়ি চলে আসছে মদিনায়। আবু শাহামা মদিনায় ফিরেন নাই, তিনি হযরত ওমরের কাছে, হযরত আমর ইবনুল আসের কাছে গেলেন। আমর ইবনুল কাসের কাছে গিয়া গায়ের জামাটা খুলে বলে, চাচা যান, অপরাধী এসেছে, মদ পান করেছে, 80 বেত লাগাইয়া দেন। আমার বাবা ওমরের সামনে অপরাধীর চেহারা নিয়ে আমি দাঁড়াতে চাই না। আমি জানি আমার বাবার কাছে খবরটা পৌঁছে যাবে, আমি জানি এই খবর বাবা পাবে। আপনি আমারে মাইর দেন, আমি মাইর খাইয়া যাই, বাবারে কমু যে বাবা অপরাধীর চেহারা নিয়ে আসি নাই, শরীয়তের হদ নিয়ে এসেছি। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু 80 দৌড়া দিলেন। আবু শামা মদিনায় ফিরে গেলেন। ওমরের সামনে যেতে ওমর বললেন, কি শুনলাম? এক কান, দু কান, তিন কান থেকে ওমরের কান পর্যন্ত খবর গেল। ওমর প্রশ্ন করার সাথে সাথে আবু শামা গায়ের জামা খুলে বাবারে দেখায়, পিঠটা কালো দাগ পড়ে গেছে। বাবা তাকায়া দেখো, আমি হদ নিয়ে এসেছি, শরীয়তের সীমা বিধান শাস্তি আমার পিঠে আসছে। আমর ইবনুল আস চাচা আমার 80 বেত দিছে। হযরত ওমর শুনে খুশি হইয়া বললেন যে ঠিক আছে, বেত কম দেয় না তো? বলে না বাবা, কম দেয় না, 80টাই দিছে। ওমর বলে, তাহলে একজন সাক্ষী আনো, আমি সাক্ষীর মুখে শুনে নিজের তৃপ্ত করতে চাই। এ কথা বলার সাথে সাথে আবু শাহামা বলে, বাবা সাক্ষী পাবো কোথায়? চাচা তো ঘরের দরজা লাগাইয়া আমারে পিটছে, ওখানে তো চাচা আমর ইবনুল আস ছাড়া আর আমি ছাড়া কেউ ছিল না, তো সাক্ষী পাবো কই? হযরত ওমর শুনে বললেন, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। আমর ইবনুল আস এটা কি করলো? আমার রাসূল তো শাস্তি কখনো গোপনে দিতেন না। ইসলামের শাস্তি দেওয়ার বিধান হলো প্রকাশ্যে, জনসম্মুখে। আল্লাহ তাআলা সূরা নূরে বলছে, ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তায়েফাতুম মিনাল মুমিনিন। যখন শাস্তি দিবা জিনার অপরাধে 100 বেত, এখানে কিছু মুসলমান ডাকবা, লুকাইয়া দিবা না, মানুষের সামনে পিটাও, এতে করি অপরাধী মাইর খাইয়া সোজা হবে, আর অন্যরা মাইর দেখে অপরাধ ছেড়ে দেবে। খুবই লজিক্যাল, সায়েন্টিফিক, যৌক্তিক। চিঠি লিখলেন, আমর ইবনুল আস তুমি চলে আসো মক্কায়, মদিনায়। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর থেকে মদিনায় চলে গেলেন। হযরত ওমর তাকে জিজ্ঞাসা করলেন যে রাসূলের সিস্টেম চেঞ্জ করছো কেন? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমিরুল মুমিনিন, আমি কোনোদিন কোন অপরাধীকে ঘরের দরজা লাগাইয়া শাস্তি দেই নাই, এটা জীবনে প্রথম। আমি রাসূলুল্লাহ সিস্টেম জানি, তাহলে এটা কেন করল আজকে? বলে, আপনার ছেলেকে যখন পিটানোর জন্য দৌড়া হাতে নিছি, আপনার এই পবিত্র চেহারা আমার চোখে ভেসে উঠছে। ওমরের ছেলেরে মানুষের সামনে কেমনে মারি, ওমরের ব্যক্তিত্বে লাগতে পারে, আপনার নিজের অসম্মান হতে পারে। এজন্য আমি সবাইরে বাইর কইরা দিয়া ঘরের দরজা লাগাইয়া, আল্লাহর কসম আমি 80টা থেকে একটা বেত কম দেই না। হযরত ওমর বললেন, আবু শামা, তারে আবু আমর ইবনুল আস, অপরাধীর কোনো পিতৃ পরিচয় থাকে না। তুমি রাসূলের সিস্টেমের মাঝে পরিবর্তন করার অধিকার তোমারে কেউ দেয় নাই, পাইলা কই? এজন্য তোমার বিচার বাতিল। আবু শামাকে আবার 80 বেত দিতে হবে। অপরাধী অপরাধী পিতৃ পরিচয় থাকে না। সে বড় লোকের ছেলে হইলে যা, গরিবের ছেলে হলো তা। বাপের কারণে ছেলের অপরাধ ক্রাশ পায় না। ইসলামের আইনের মাঝে কোনো পার্থক্য থাকে? হযরত ওমর হাতে চাবুক নিয়ে আবার 80 বেত দিলেন।
এই বেত্রাঘাতে আবু শামা কয়দিন পরে মরে গেল। ও দোস্ত, ইসলামের বিধান কত সুন্দর, কত সুন্দর। আল্লাহর আইনের মাঝে কোনো হেরফের নাই। কোত্থেকে জানি শুরু করছিলাম, শিরক থেকে আলোচনা। কোথা থেকে এখানে আসলাম? বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন আসলো, ওই কোরআনের বিধানগুলো যত্ন নেয়ার ক্ষেত্রে আমরা যদি একটা অস্বীকার করি ঈমান থাকবে না। সেখান থেকে আসছিলাম যে 53 বছরে আমরা একটাও মানি নাই। শয়তান মানে নাই কয়টা? কথা বলেন না। কাদিয়ানি মানে না কয়টা? তো সুর ধরে হাত কাটলেন না, ডাকাত ধরে শুলে দেন না, জেনা করলে পাথর মারেন না, মদ পান করলে ওমর নিজের ছেলেকে ছাড়লো না। 53 বছরে 80 বেদ একদিনও দেন নাই। কয় শয়তান কাফের, হে আল্লাহর আইন মানে না। তো আপনারা যে ডজন ডজন মানেন না, আপনাদের ইমানের কি খবর? কাদিয়ানি মানলো না একটা। আল্লাহ বলে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টিজাত। কে বলেছেন? জোরে বলেন না, কে বলেছেন? এবার আমার সাথে একটু তাল মিলিয়ে বলুন তো, সৃষ্টিকার? আরো জোরে, সৃষ্টিকার। আইন চলবে কার? চলছে কি আল্লাহর না ব্রিটিশের? তো ব্রিটিশের আইন চললে আপনার আল্লাহর গোলাম হলেন কেমনে? আত্মসমালোচনা করুন। সকালবেলা ঘুম থেকে উঠে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। শয়তান পাশে দাঁড়ায়া বলে, তাই বুঝি আমি অভিশপ্ত, একটা আইন মানি নাই, তাই আমাকে গালি দেস? আর তোরা ডজন ডজন বাদ দিস, তোদের 14 গোষ্ঠী অভিশপ্ত। ঈমান বাঁচাতে হলে কুফর থেকে ফিরে আসো। এই কোরআনে যা আছে সব মানতে হবে। যে আল্লাহর আইনের সাথে কোনো আপোষ চলবে না। আল্লাহর আইনে যা আছে তাই মানো। এতে করে ফাঁসি হলে ফাঁসির মঞ্চে যেতে হবে। আমার ভাইয়েরা, বাংলাদেশে কুফর চলছে দেদারসে। এখন এই দেশে কুফর রাষ্ট্রীয়ভাবে প্রমোট করা হয়েছে গত 15 বছর। এখানে আপনারা জানবেন যে 2023 সনে ক্লাস 6 এর বইতে আমরা হঠাৎ করে জানুয়ারির 1 তারিখে বই পেয়ে দেখতে পেলাম, সেখানে বানানো হয়েছে বিবর্তনবাদ। মানুষ নাকি বানর ছিল। নাউজুবিল্লাহ পড়ে। মানুষ বান্দর ছিল, বান্দর থেকে এসেছে না আদম থেকে এসেছে? মানুষের প্রথম ব্যক্তির নাম কি? আদম। আর তারা বইতে 6 এ মানুষের ছবি দিচ্ছে, এভাবে সার্কেল করে চক্রাকারে, শেষে বান্দর দিচ্ছে। আমার বন্ধু আল্লাহ তাআলা বলেন, আমি আদমকে প্রথম বানালাম। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, দুনিয়ার মানুষ এক ব্যক্তি থেকে তোমাদের সবাইকে বানাইছি। ওই ব্যক্তির নাম হলো হযরত আদম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আদমের হাড্ডি থেকে তার বউরে বানাইছি। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এই দুইজন থেকে তামাম দুনিয়ায় কোটি কোটি মানুষ ছড়াইয়া দিছি। কিন্তু ওরা ক্লাস 6 এর বইতে ঢুকাইছে প্রথম ব্যক্তি ছিল বান্দর। ওই বান্দর গাছে গাছে লোড়ালোড়ি করতে করতে, দৌড়াদৌড়ি করতে করতে হঠাৎ একদিন লেজ পড়ে গেছে। তারপরে হেসকাটান দিয়া খারাইছে আর মানুষ হইয়া গেছে। বইতে যখন এগুলো ঢুকাইলো 2023 জানুয়ারিতে, এটা পত্র পত্রিকায় আসলো, ফেসবুকে আসলো। আমরা আলেমরা মাহফিলের সিজন ছিল, এমন ভাবে মাহফিলগুলোতে তীব্র বিরোধিতা করতে শুরু করলাম। ঢাকাতে সেমিনার হলো, সিম্পোজিয়াম হলো, গণসংযোগ হলো। অনেক আলোচনার পরে সরকার বাধ্য হলো। আমাদের সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি, তিনি রাষ্ট্রীয় সার্কুলার জারি করলেন, এই অংশ আপাতত পড়ানো যাবে না। ও দোস্ত, এই বিবর্তনবাদ কিন্তু নতুন কিছু নয়। ইউনিভার্সিটি লেভেলে বিবর্তনবাদ আগ থেকে পড়ানো হয়। আমরা আগে তা নিয়ে মাথা ঘামাই নাই।
কারণ যারা পড়ে ইউনিভার্সিটি লেভেলে তারা বড় বড় পোলাপান, তারা বোঝে এগুলো ফাও কথা। কি পরিমাণ গাঁজা খাইলে চিন্তা মাথায় আসে এটা ডারউইন ভালো জানে। হিন্দুরা বলে লক্ষ্মী তাদের মা, দুর্গা তাদের দেবতা, আমরা বলি বলুক এটা তাদের ব্যাপার। খ্রিস্টানরা বলে ঈসা নবী নাকি আল্লাহর ছেলে, আমরা বলি এটা বলুক এটা তাদের ব্যাপার। গৌতম বুদ্ধকে তারা আল্লাহ বানায়া দিছে, আমরা বলি এটা বৌদ্ধদের ব্যাপার। ডারউইন বলে মানুষ বানর ছিল, আমরা বলি এটা ডারউইনের ব্যাপার। কিন্তু যখন মুসলমানের দেশে ক্লাস 6 এর বইতে ঢুকাইয়া দিছে, আমরা থামতে পারলাম না। কারণ এই ধ্যান ধারণা লালন করলে আমাদের বাচ্চাগুলো কাফের হয়ে যাবে, আমরা তো আমাদের সন্তানদেরকে কাফের হতে দিতে পারি না। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, এই ডারউইনের বিবর্তনবাদ যে সিলেবাসে ঢুকলো, সরকার জানে না, শিক্ষামন্ত্রী জানে না, তার লোকেরা জানে না, তো মুসলমানের দেশে কুফরি কে ঢুকাইছিল? তারা নিজেরা। যারা ঢুকাইছে কয়েকজন চিহ্নিত লোক, ওদের কোনো বিচার করলো না, শুধু স্থগিত করলো আমাদের চাপে পড়ে। এবার 2024 রানিং বছর, চলমান বছর, আরেকটা কুফরি ঢুকাইছে। সেটা হলো ক্লাস 7 এর বইতে। আগে ঢুকাইছে কোন ক্লাসে? 6, এবার ঢুকাইছে 7। ওইটা হলো এলজিবিটিকি, শরীফ শরীফার গল্পের মোড়কে সমকামিতার নতুন ভাষ্য। ছেলে ছেলেকে বিয়ে করে, মেয়ে মেয়েকে বিয়ে করে, এমন রাষ্ট্র পৃথিবীতে আছে না নাই? আমেরিকায়, ইউকে, ফ্রান্সে, জার্মানিতে, পৃথিবীর অনেকগুলো রাষ্ট্র, 37টার বেশি রাষ্ট্রে পুরুষ পুরুষকে বিয়ে, মেয়ে মেয়েকে বিয়ে করা তারা রাষ্ট্রীয়ভাবে অনুমোদন দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। বাংলাদেশ তো 92% মুসলমানের দেশ, এদেশে এটা খাবে না মানুষ, এজন্য ওরা ডাইরেক্ট দেয় নাই, শরীফ শরীফার গল্পের নাম দিয়া ঢুকাইছে। কোন ছেলে নিজেকে মেয়ে মনে করলে সে মেয়ে, কোন মেয়ে নিজেকে ছেলে মনে করলে হে ছেলে। ফাইজলামির আর জায়গা পাও না, ফাইজলামি খাম খেয়ালি আর চলে না। আমরা নিজেরা নিজেদেরকে মনে করব কেন? আল্লাহ তো ছেলে বানায়, আল্লাহ তো মেয়ে বানায়, ঠিক না? তো তোমার বানাইছে মেয়ে, তুমি ছেলে মনে করো কেন? তোমারে বানাইছে আল্লাহ ছেলে, তুমি নিজেকে মেয়ে ভাবো কেন? তুমি ছেলে তাই তোমার মুখে কি আছে? কথা বলেন না কেন ভাইরা, কি আছে? তো তুমি ভাবো কেমনে তুমি মেয়ে? এটা সিলেবাস এখনো আছে, কুফরি চলছে বিভিন্ন ভাবে। আমি কুফর নিয়ে বই লিখেছি, আমি 56টা কুফর লিখেছি। বইটা অবশ্য আজকে নাই আমার কাছে, বিক্রি হয়ে গেছে, জানছিলাম গাড়িতে নেই। 56টা কুফর লিখেছি, চলমান বাংলাদেশ। আমার বন্ধু শিরিক যেগুলো চলছে, আশ্চর্য হবেন, আমাদের মাহফিলগুলোতে হুজুররা পর্যন্ত শিরিক প্রচার করে। এমন বক্তাও আছে হেলিকপ্টার দিয়ে আসে, অনেক টাকা খরচ করে তাদেরকে আনে। ওই বক্তা মাইক হাতে নিয়া মানুষকে কয় কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এমন বক্তা আছে না? আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের ধন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। ও প্রিয় ভাইয়েরা, আল্লাহর ধন রাসূলকে দিছে, রাসূলেরটা আবার আবু বকর ওমরেরও দেয় নাই, খাজা বাবারে দিছে। এরপরে এবার কয় উনার দরবারে গেলে সব পাইবা, সেখানে চাও। অথচ দেয়ার মালিক কে? সন্তান কে দেয়? রিজিক কে দেয়? সুস্থতা কে দেয়? চাইলে কার কাছে যাওয়া লাগবে? বাংলাদেশের মানুষকে তারা বলছে খাজা বাবার কাছে যাও। নাউযুবিল্লাহি মিন যালিক। পীরের কাছে যাইয়া, মরা পীরের কাছে ছেলে মেয়ে চায়, এমন লোক আছে না নাই? ডাইরেক্ট শিরক। যাহা আল্লাহর জন্য খাস, তার সাথে অন্যকে মিশাইলে ঈমান শেষ। গণকের কাছে যায়, ঠাকুরের কাছে যায়, বান্দরের কাছে যায়, টিয়া ফাকির কাছে যায়। বসুন্ধরা শপিং মলে বাবা লিটন দেওয়ান বসে আছে, উনার কাছে ভবিষ্যৎ জানতে যায়, হস্তরেখা দেখায়, এমন লোক আছে কিনা? ঈমান শেষ। 1 সেকেন্ড পরে কি হবে আল্লাহ ছাড়া কেউ। গায়েবের মালিক কে? তো গায়েবের মালিক যদি আল্লাহ হয়, ইত্তেফাক পত্রিকায় প্রতি মাসে 1বার বা 2বার রাশিফল প্রকাশিত হয়, আরো কিছু পত্রিকা আছে।
আপনারা দেখবেন যে পত্রিকার অর্ধেক পর্যন্ত রাশিফল সেখানে লেখা আছে বৃষ রাশি, কর্কট রাশি, তুলা রাশি, কন্যা রাশি, আসেনি? এরপরে দেখবেন যে একটু লেখা আছে, লেখে যাদের তুলা রাশি আগামী সপ্তাহ ভালো যাবে এবং আগামী সপ্তাহে ব্যবসা করলে ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা আছে। যাদের কন্যা রাশি তার আগামী সপ্তাহে বিয়ে করলে বউ ভালো পাবে। তখন সে মুস্কি মুস্কি হাসা কয় তাহলে আর দেরি নাই, শুরু করে দে। আচ্ছা, আপনাকে আমি বলছি আগামী সপ্তাহ দূরের কথা, আগামী 1 ঘন্টা পর কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে। ঈমান শেষ। হিন্দুদের দুর্গা পূজা যখন আসে, মুসলমানের সন্তানগুলো মুশরিক হয়, তখন ঘরে ঘরে টেলিভিশনের মাঝে পত্রিকার হেডলাইন, টেলিভিশনের ব্রেকিং নিউজ, আমাদের নেতাদের মুখ থেকে একটা স্লোগান আমরা হরহামেশাই শুনেছি, যেটা এখন সিলেবাসের বইতে 5ম শ্রেণী পর্যন্ত প্রায় বইতে ঢুকে গেছে। ওই একটা স্লোগান লাখ লাখ মানুষের ঈমান শেষ করে দিছে। ওই স্লোগানের মাঝে শিরিক এবং কুফর দুইটা একসাথে পাওয়া যায়। ওই জঘন্য স্লোগানটা হলো ধর্ম যার যার, উৎসব সবার। আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমি জানতে চাই, হিন্দুদের ধর্ম কি আমাদের ধর্ম? তাদের উৎসব কি আমাদের উৎসব? আল্লাহ শিখাইছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। দুইটা এক না আলাদা? কথা বলেন না, এক না আলাদা? তো স্লোগান তো হবে ধর্ম যার, উৎসব তার, বিয়ে যার, বউ তার, চাকরি যার, বেতন তার। এই স্লোগান তো বৈধ স্লোগান। এখন বিয়েতে তো দুলার সাথে স্বাস্থ্য ভাইও যায়, খালতো ভাইও যায় না। এখন বউ লই আসার পথে ফোলাপান মিছিল ধরছে, বিয়ে যার যার, বউ সবার। আচ্ছা, অবস্থাটা কি? বেড়িও ডরাইবো আর বেড়া কবো হারে এত কষ্ট করে বিয়ে করলাম, ফোলাপানি কয় কি? চাকরি করলেন মাস ভরে, আপনি বেতন তুলে ব্যাংক থেকে বাসায় যাচ্ছেন, রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে মোটর সাইকেল লইয়া আর সিগারেট টানে 4-5টা পোলাপান, আপনারে দেখে বললো স্যার বেতন তুলছেন নাকি? স্যারে বলে হ্যাঁ। স্লোগান দিল চিৎকার দিয়া, চাকরি যার যার, বেতন সবার, যা আছে ভাগ করেন। এই স্লোগান দেখে আপনি বলবেন যে দেশটা কি মগের মুলুক পাইছো? চাকরি যার যার, বেতন সবার, ফাইজলামি পাইছো নাকি? 999-এ খবর দে, চেয়ারম্যানের কাছে চল, ফাইজলামি চলবে না, আমার বেতন আমার চাকরি। স্লোগান হবে চাকরি যার, বেতন তার, বিয়ে যার, বউ তার, ধর্ম যার, উৎসব তার, ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান মানি না, মানতে পারি না, ঈমান চলে যায়। আমার প্রিয় ভাইয়েরা, আরেকটা স্লোগান আমাদের ঈমান শেষ করে দিয়েছে, সেটা হচ্ছে আমাদের নেতাদের শিখানো স্লোগান। নির্বাচন সামনে আসছে, নির্বাচনে দেখবেন নেতারা মাইক হাতে নিয়ে আপনাদেরকে ডাইকা একসাথে মিছিল করে, মিটিং করে বলবে, এই জনগণ, আপনারা সকল ক্ষমতার উৎস, আপনারা আমাদেরকে ক্ষমতা দিলেও পারেন না দিলেও পারেন, সব আপনাদের হাতে, জনগণ সকল ক্ষমতার উৎস। এই কুফরি স্লোগানটা আমাদের সংবিধানে ঢুকাইছে ডক্টর কামাল। মুসলমান দেশের সংবিধান কুফরি লেখা। আপনাদের কাছে আমি গানবো, যারা বোঝেন সবাই একটু জোরে আওয়াজ করুন তো, ক্ষমতার উৎস কি জনগণ না আল্লাহ? মাশাআল্লাহ। ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় তিনি যার হাতে রাজত্ব। রাজত্ব কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এই আয়াত আপনারা সবাই জানেন, সবাই শুনেছেন, মুখস্থ পারেন অনেকে। কুল, হে নবী আপনি বলুন, আল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলকি, রাজত্বের মালিক তুমি, তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে মনে চায় রাজত্ব দাও, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার তুমি চাইলে রাজত্ব কেড়ে নিয়া দেশ থেকে ইন্ডিয়া, দিল্লিতে পাঠায়া দাও। ঠিক নেই? এই আয়াত যে সত্য, জনগণ যে ক্ষমতার উৎস না, আমরা তো বুঝে লাইছি। কারণ যে সমস্ত দল, এই যে যত 15 বছর যারা দেশ চালাইছে, জাতীয় পার্টি আর আওয়ামী লীগ মিলে, এই 15 বছরে পুলিশ যা নিয়োগ দিছে সব কি তাদের দলের না? সেনাবাহিনীতে যারা অফিসার তাদের দলে না? আর একটা চৌকিদার নিয়োগ দিল তো দল চাইছে, চাইনি?
আচ্ছা, দলে কর্মী আছে লাখ লাখ, পুলিশ আছে লাখ লাখ, সেনাবাহিনী আছে লাখ লাখ। আচ্ছা, এরপরও ফালাইতে হলো কেন দেশ ছাইরা? আসলে ক্ষমতার মালিক জনগণ না আল্লাহ। এমন ঘটনা আল্লাহ ঘটাইয়া দিছে, আল্লাহ ইশারা দিয়েছে, এই ওয়াকারুর রহমান কই, ওয়াকার মিয়া কই, সেনাবাহিনী প্রধান যা, যা তুই বল 45 মিনিটের বেশি সময়। উনারা ঘোষণা করছিল ভিশন 2041 নাকি, জানেন তো আপনারা? কুমিল্লার মানুষ তো এমনি রাজনৈতিক সচেতন চালায়। ওরা ঘোষণা করছে ভিশন 2041 2041। আল্লাহ কয় জিনা 45 মিনিটও নাই। 41 তো দূরের কথা, 45 মিনিটও নাই। এমন ভাবে পালাইছে, রান্না করা খাবার খেয়ে পালাতে পারে নাই। এক কাপড়ে পালাইছে, নিজের অন্য কাপড়ও নিতে পারে নাই। পরে ফোলাফান যাইয়া ডয়ার খুইলা কাপড় বের করছে, কইরা আবার হাতে লইয়া লইয়া লাইরা দেখা। এমন কাপড় যেটি নামও কোয়া যায়। মানুষ কয় বুড়া মানুষ এটি দিয়া কি করছে। আল্লাহ বলে আমি ক্ষমতা থেকে যাকে চাই তাকে সরাইয়া দেই। সরাই কে? ক্ষমতা দেয় কে? আরে আল্লাহ যে চাইলে কেমনে পারে। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আয়াতের পরের অংশ। আল্লাহ চাইলে সম্মান দেয়, চাইলে অপমান করে। আপনি দেখেন কিভাবে অপমান হলো। পৃথিবীর কোন দেশ তাকে ঢুকতেই দেয় না। ইন্ডিয়া জায়গা না দিলে লুকানোর জন্য আল্লামা সাইদি যে বলছিল ইঁদুরের গর্ত খুঁজে পাওয়া যাবে না, সেটাই হয়েছিল, ঠিক কিনা? আমার প্রিয় ভাই, আপনি দেখেন আমেরিকার মতো দেশ বলে দিছে নো এন্ট্রেস, প্রবেশ নিষেধ। অথচ উনার নিজের ছেলে জয় আমেরিকান নাগরিক, জানেন তো আপনারা? আচ্ছা, ইউকে, লন্ডন, উনারা বলেছে নো এন্ট্রেস, প্রবেশ নিষেধ। অথচ শেখ রেহানা উনার আপন বোন ব্রিটিশ নাগরিক। উনার মেয়ে অলরেডি ব্রিটিশ পার্লামেন্টের বর্তমান মন্ত্রী। বোনের মেয়ে মন্ত্রী, নিজের বোন নাগরিক। ব্রিটিশ বলছে নো এন্ট্রেস, আমার দেশে জায়গা নাই, আসবা না। আমেরিকা কয় জায়গা নাই, পৃথিবীর কোন দেশ ভিসা দেয় না। তিনবারের প্রধানমন্ত্রী। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন চাইলে কি মালয়েশিয়ার ভিসা পাবেন না? যদি আমরা উমরায় যেতে চাই সৌদি আরব ভিসা দেবে না? আচ্ছা, আমরা বাধা দিবে? কিন্তু উনাকে সৌদি আরব কয় সৌদি আমাদের দেশে জায়গা নাই। মালয়েশিয়া কয় এদিক আইয়েন না। মোদি যদি দয়া করে জায়গা না দিত, মোদি তো জায়গা দেবেই, কারণ আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলছে আমাদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, মনে আসেনি? তো বউ গেলে জায়গা দেয় না কেন? এটা তো দেয়াই উচিত, কারণ পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন নিজে কইছে, এটা কি আমার কথা নাকি? কইছে সম্পর্কটা কিসের? স্বামী স্ত্রী। তখন আমরা হয়তো বুঝা উঠতে পারি না যে স্বামী কেডা বউ কেডা। এখন আমরা 5 তারিখের পরে বুঝছি। আমার প্রিয় ভাইয়েরা, কিছুদিন আগে উনি দুবাই চলে গিয়েছিলেন। 10 ঘন্টা বিমানবন্দরে বসায় রাখা ওরা আবার ফিরাই দিছে। দুবাই ঢুকতে দেয় নাই, আবার ইন্ডিয়া ফিরাই দিছে। কার কাছে? মোদি মিয়ার কাছে। বলছে এখানে যান, সেখানে ভালো জায়গা, ওরও বউ নাই, আপনারও জামাই নেই। কি বিপদের কথা! ইজ্জত থাকে নাকি? ইজ্জত থাকে নাকি? ইজ্জতের মালিক কে? আল্লামা সাইদিকে 13 বছর জেল খাটাইছে ইজ্জত নষ্ট করার জন্য। উনাকে খুনি বানাইছে, দর্শনকারী বানাইছে, বাড়ি লুটপাটকারী বানাইছে, আলেমদের বেজ্জতি করছো। আল্লাহ বুঝি দেখে না? আহমদ শফি রাহেমাহুল্লাহ বয়োবৃদ্ধ আলেম, উনাকে তেতুল হুজুর বলে কত বেজ্জতি করছে, ঠিক না? জোনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাই বয়োবৃদ্ধ আলেম, হেফাজতের মহাসচিব, পিটাইয়া 2টা হাঁটু উনার লুজ বানায়। মামুনুল হক ভাই গতকালকে আপনাদের বটগ্রামে আসছিল। এই মামুনুল হক ভাইকে নিজের বউ দিয়া দর্শনের মামলা দিয়েছে। উনি বউ লইয়া বেড়াইতে গেছে। আচ্ছা, বউ লইয়া আমরা বেড়াইতে যাই না? আমরা যাওয়ার সময় কি কাবিন নামা লইয়া যাই? ওখানে ওনারা দইরা জিগায় যে এটা যদি আপনার বউ হয় কাবিন করুন। কি আজীব প্রশ্ন রে!
আচ্ছা, এখানে আপনারা মাঝে কাবিনই হয় নাই এমন 2-4 জন আছেন না? তো এরারে ধরলে কি কইবেন? ফাজলামির জায়গা পাও না। ক্ষমতার মালিক জনগণ, এই কথা যারা বলছেন তাওবা করেন, তাওবা করেন, তাওবা করেন। ক্ষমতার মালিক জনগণ না, ক্ষমতার মালিক কে? এটা শিরকি স্লোগান, তাওবা করেন। শিরিক নিয়ে আমি বই লিখেছি, এই বইতে আমি 29টা শিরিক লিখেছি, 29টা। রাত তো অনেক গভীর হয়ে যাচ্ছে, কত কথা আর বলবো, সর্বাঙ্গে ব্যথা, মলম দেব কোথায়? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা যে ক্ষমতার মালিক, এই যে ডক্টর ইউনূসকে ক্ষমতা বসাইছে, আচ্ছা এই বেটা 5 তারিখের আগে ভাবছিল জীবনে? আচ্ছা আপনারাও তো জানেন, যদি বেটা কিছু ভাইবা থাকে সেটা হলো জেল যে কয় বছর খাটি আল্লাহই জানে। কারণ আমেরিকা থেকে আসুক আর সুইজারল্যান্ড থেকে আসুক, শুধু মামলার হাজিরা দেওয়ার জন্য আইতো। কারণ বেড়ার বিরুদ্ধে যে মামলা, ছোট ছোট না বড় বড়, ওরে বাবা রে বাবা, এক এক মামলা মাথার দিলে আমি বই যাবো মারি, এত ওজন, হাজার হাজার কোটি টাকার মামলা। বেড়া 8 তলার উপরে এজলাস, ওখানে উঠবে, লিফট দিছে বন্ধ করে, কারেন্ট শেষ, বয়স 84, হাইটা হাইটা ওঠে। 84 বছর বয়স্ক একজন মানুষের যদি 8 তলায় উঠতে কয়, কি কঠিন পরিস্থিতি। উঠার পরে দেখে এজলাসে হাকিম নাই। হাকিম কই? কামনে দাঁড়াই থান, আইতাছে। খামখেয়ালিপনা, উনি ভাবতেছে প্রতি মামলায় যদি 10 বছর 12 বছরও জেল হয়, 250 বছরের নিচে হইব না। আর আল্লাহ তাআলা দেখেন কিভাবে কি করে। 5 তারিখে বিপ্লব করলো পোলাপান, এই দেশের ছেলেরা রক্ত দিল, তারপরে ক্ষমতায় যখন পরিবর্তন হলো, ওরা নিজেরা মোবাইল লইয়া উনারে ফোন দিয়া কয়, স্যার আপনি একটু দয়া করে আইসা বড় চেয়ারে বসে যান। জনগণ ক্ষমতার উৎসের কথা কইবেন নি? আর ক্ষমতার মালিক কে? তৃতীয় অপরাধ যেটা করবেন না সেটা হলো নিফাক। যদি কারো কলবে মুনাফিকি ঢুকে যায় তাহলে তার ঈমান আর থাকে না। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ছে, কিন্তু তার জায়গা জাহান্নামে সবার নিচে। মুনাফিক কারা? ইজা উনজিলাত সূরাতুম মুহকামা ওয়া যুকিরা ফীহাল কিতাল রাআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ ইয়ানজুরুনা ইলাইকা নাজারাল মাখশিয়্যি আলাইহি মিনাল মাউত। ও নবী, আপনার সামনে যারা বসা সব মোমেন না। এই মোমেনের দলের ভিতরে 2-4টা মুনাফিক আছে না নাই? যেমন আব্দুল্লাহ ইবনে উবাই বড় মুনাফিক, মুনাফিকদের নেতা। সে রাসূলের সাহাবীদের ভিতরে বইয়া থাকতো, রাসূলের পিছনে নামাজ পড়তো, রাসূলের সাথে গাজওয়ায়ে বনি মুস্তালিক নামক যুদ্ধে সে নিজে সশরীরে হাজির হয়েছে। যুদ্ধের মাঠে পর্যন্ত মুনাফিকের বাচ্চা চলে গেছে। ওদের দিন রাসূলুল্লাহ যখন মজলিসে শুরার মিটিং ডাকেন, ওই মিটিং এ বেড়ার দাওয়াত দিয়ে আনছে। রাসূল জানতো না বেড়া যে মুনাফিক। এখানে ইয়া বড় বড় কথা কইছে ইসলামের পক্ষে। পরে রাসূল তাকে 300 মুজাহিদের লিডার বানাইয়া দিছে। মুজাহিদ ছিল ওদের দিন 1000, 300 জনের লিডার এই আব্দুল্লাহ ইবনে উবাই সে সাউদ নামক জায়গায় যাইয়া 300 জন লইয়া পলাই চলে আসছে। আল্লাহ তখন রাসূলকে জানাইছে, আপনি কাকে নেতা ভাবছেন? হে তো ঈমানই নাই। ও রাসূল, আপনার সামনে যারা বসা সবগুলো মানুষ মুমিন না। যখন জিহাদের আয়াত নাজিল হবে, ইযা উনজিলাত সূরাতুম মুহকামা ওয়া যুকিরা ফীহাল কিতাল, জিহাদের আয়াত নাজিল হওয়ার পরে যাদের চেহারা কালো হয়ে যায়, বুঝবেন তাদের অন্তরে মুনাফিকি ঢুকে গেছে। যারা জিহাদ পছন্দ করে না, আল্লাহ বলেন তারা হলো মুনাফিক। জিহাদ ভালো লাগে না, জিহাদের মাঝে জঙ্গিবাদের গন্ধ খোঁজে, এমন লোক বাংলাদেশে আছে না নাই? গত 15টা বছর জিহাদের ওয়াজ করা যায় নাই। শুধু জিহাদের ওয়াজ কইরা জঙ্গির মামলা খাইছে এমন আলেম আছে না? তারা কইছে জিহাদ আর জঙ্গিবাদ এক জিনিস। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনারা বলুন তো, জিহাদ আর জঙ্গিবাদ কি এক না আলাদা? জঙ্গিবাদ হলো নিরীহ মানুষকে হত্যা করা, আক্রমণ করা। সিনেমা হলে বোমা মারছে শায়েখ আব্দুর রহমান, হয় বানাইছি, এটা হাদিসে না থাকলো, কিন্তু কামটা তো খারাপ না। আমি বলবো দোস্ত, উনি বানাইলো 10টা, আমি বানাইলাম 10টা, হুজুর বানাইলো 10টা, অসুবিধা কি? এই কথা বলে যদি এরকম বানাইতে থাকে, আজ থেকে 100 বছর পরে ইসলাম আসল কোনটা নকল কোনটা বুঝাই যাবে না।
আচ্ছা, আপনাদের এলাকায় ধান ক্ষেত লাগানোর জন্য কি রংপুরের বদলে আইন কামলা আসেনি? যে রংপুরের কামলা যখন মনি দেওয়ার জন্য আসছে, সুয়াগাজী বাজার থেকে আনছেন, এরে দেখাই দিলেন যে এটা আমার বীজের ক্ষেত, জ্বালা ক্ষেত, এটা আমার রোয়া ক্ষেত, ওখান থেকে এনে এখানে জ্বালা ধান লাগাও। বেটা ধান লাগাইছে ঠিকঠাক মতো। বিকাল বেলা আপনি ক্ষেত দেখতে আসছেন, আইসা দেখেন যে ধান গাছের ফাঁকে ফাঁকে গাছও আছে, অনেক ঘাস লাগাইছে। আপনি এবার ডাক দিলেন, এই মিয়া বাড়ি কই? এই রংপুরের বদলিরা কই রে? কই যে স্যার আমি আছি চা দোকানে, চা খাইছি, এদিকে আসো। তোমার তো বলছিলাম ধান লাগাইতা, ঘাস কইগুলো ফ্রি লাগাইছি, বেতন দেয়া লাগবে। আচ্ছা, আপনি খুশি হবেন না বেজার হবেন? খুশি হবেন না বেজার হবেন? কারণটা কি? বেটা তো বেতন চায় না। বেটা কইছে অসুবিধা কি, অতিরিক্ত লাগাইছি। আমরা তো আর আমি ধান গাছ লাগাই নাই সেটা না, এটা তো লাগাইছি, ওইটা ফ্রি লাগাইছি। আপনি বলবেন, এই মিয়া তোমার এই ফ্রি ধান গাছ তো আমার আসল ধান নষ্ট করবে, করবে না? এজন্য কৃষকেরা কি করে? আগাছা দেখলে তুলে ফেলে। বেদাত হলো আগাছার মতো, এগুলো রাখা যাবে না। বেদাত যখন চালু হয় আসল ইসলাম নষ্ট হয়ে যায়। এজন্য বেদাতি রাসূলের শাফাত পর্যন্ত, বেদাতিকে রাসূলুল্লাহ হাউজের পানি পান করাবেন। জিকির করতে 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 ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এই জিকির আসেনি? ছাত্র জীবনে আমিও কত করছি। আল্লাহর নবী জীবনে ইল্লাল্লাহ এই শব্দে একদিনও জিকির করেন নাই। এই বইটা আমি লিখছি, বলে গেলাম আমি, হাওয়ায় ভেসে গেল। আর আপনার কাছে বইটা এবার থেকে নেবেন, ওই বইটা আমি লিখে দিয়েছি, ইল্লাল্লাহ শব্দে আল্লাহর নবী একদিনও জিকির করেন। আপনি আপনার পীর সাহেবরে বলবেন, হুজুরকে বলবেন যে হুজুর আপনি তো রাসূলের শব্দে করছেন, রাসূল যেমনে শিখাইছে, হ্যাঁ, তাহলে আপনি ইল্লাল্লাহ দেখান। কোথায় পেলেন দেখান? পাবে না। বানানো চলছে অনেক কিছু, অনেক কিছু, অনেক কিছু। দোষ নাই আমাদের আলেমদের, কারণ আজ থেকে 100 বছর আগে পুরা বাংলার সীমানায় একটা কামেল মাদ্রাসাও ছিল না। পুরা বাংলার সীমানায় একটা দাওরা মাদ্রাসা ছিল না। দাওরা পাশ করলে দেওবন্দ যাইতো, কামেল পাশ করলে কলকাতা আলিয়া যাইত। পরে কলকাতা আলিয়া ট্রান্সফার হইয়া ঢাকা আলিয়া হলো, ঢাকা আসলো। পরে সরসিনা হলো, সরমনাই হলো, ধামতি হলো, সোনাকান্দা হলো। এখন তো আলহামদুলিল্লাহ আলিয়া মাদ্রাসা কামেলের অভাব নাই, দাওরা মাদ্রাসারও অভাব নাই। এখন প্রতিটা মাদ্রাসায় বুখারী মুসলিম পড়ানো হয়। এখন কি ভুলের উপরে থাকবেন না সংশোধন দরকার? কুফর করলে ঈমান শেষ, শিরিক করলে ঈমান শেষ, নেফাক করলে ঈমান শেষ। হারাম খাইলে আমল কবুল হবে না, আমল শেষ। বেদাতের সাথে সম্পৃক্ত হয়ে মরলেও আমল শেষ। এই বিষয়গুলো থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। সবাই বলেন আমিন।